হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ এবং বিগ আপডেট সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করনি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা এই ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব। তো বিষয়টা হচ্ছে নতুন ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে। যে ভুলগুলো অনেকেই করছে এবং এই ভুলগুলো করার ফলে কিন্তু অনেকেরই ওবিসি সার্টিফিকেট বাতিল হতে পারে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক একটা যে হ্যারাসমেন্টের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে সকলের মধ্যে। তো অনেকেই প্রশ্ন করছে রিভ্যালিডেশন এবং রিইস্যুয়েন্স সম্পর্কে কী রয়েছে আপডেট, আপনার ওবিসি স্ট্যাটাস কীভাবে চেক করবেন এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন করেছে এবং কোন ভুলগুলো করলে আপনার ওবিসি সার্টিফিকেট বাতিল হবে তার ডিটেলস এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব এবং প্রতিবেদনটি তুলে ধরবো। সেই প্রতিবেদনটির যে বিষয় সেই বিষয়টি যদি আপনারা পেতে চান বা যে ভিডিওটা নিয়ে আমি বানাচ্ছি সেই ভিডিও যদি পিডিএফটা আপনি পেতে চান তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে ওখানে সকলে কিন্তু যুক্ত হয়ে যাবেন। ওখানে কিন্তু ডিটেলস আপডেটটা শেয়ার করা হবে ভিডিওর পরবর্তী পর্যায়ে। তো অনেকে কিন্তু যে ওবিসি আপডেট সে ওবিসি আপডেট বা ওবিসি যে নতুনভাবে অ্যাপ্লাই সে নিয়ে কিন্তু আমি এর আগে ভিডিও দিয়েছিলাম এবং অনেকেই উপকৃত হয়েছে, অনেকে কিন্তু অ্যাপ্লাই করছেন কিন্তু তার মধ্যেও নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেটা এই মুহূর্তে সার্ভার একটা ডাউনের পরিস্থিতি রয়েছে। রাজ্য সরকার বা ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়ে কিন্তু কাজ চলছে অ্যাপের মধ্যে বা যে সাইট সেই ওয়েবসাইটের মধ্যে। তো অবশ্যই সকলে আপডেট করতে পারবেন বা যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, যারা জেনারেল কাস্ট ছিলেন এতদিন পর্যন্ত, যারা ওবিসির আন্ডারে এই মুহূর্তে গেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বিষয় যেগুলো হয়তো আপনাদের জানা দরকার বা কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন বা কোন ভুলগুলো অনেকে করে ফেলছে সে বিষয়টা আমি আপনাদের সামনে আজকে ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন। তো চলুন বিষয়টি সম্বন্ধে একটু জানা যাক। তো পশ্চিমবঙ্গের ওবিসি তালিকাতে দুটো বিষয় নিয়ে, একটা যেটা 66টি তালিকাটি ছিল এর আগে, যেটা সুপ্রিম কোর্ট তথা কলকাতা হাইকোর্ট বাতিল করেনি, যেটা এখনও পর্যন্ত এই নিয়ে কিন্তু বিভিন্ন আবেদন বা ভর্তি প্রক্রিয়া চলছিল। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার তরফ থেকে টোটাল 140টা লিস্ট কিন্তু পাবলিশ করেছিল, অর্থাৎ 140টা জাতিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করেছিল। তো এখানে দাঁড়িয়ে যে 66টা লিস্ট যে পুরনো তাদের তো ঠিকই রয়েছে, কিন্তু নতুন করে যে আরও 74টা সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে তাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে বা অনেকে ওবিসি এ থেকে ওবিসি বিতে পরিবর্তন ঘটেছেন। তো দেখুন কী বলা হচ্ছে না, পশ্চিমবঙ্গ অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সম্প্রদায়ের তালিকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই নির্দেশিকা অনুসারে কিছু সম্প্রদায়ের জন্য সার্টিফিকেট শুধুমাত্র পুনর্বৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশন করতে হবে এবং অন্যদিকে কিছু সম্প্রদায়ের জন্য নতুন করে আবার আবেদন অর্থাৎ রিইস্যুয়েন্স করতে হবে। তো এখানে কী বলা রয়েছে না, 66টি সম্প্রদায় যারা রয়েছেন তাদের পুনর্বৈধকরণ অর্থাৎ রিভ্যালিডেশন, এই তালিকার অধীনে থাকা 66টি সম্প্রদায় আগে থেকেই কিন্তু ওবিসি তালিকা অন্তর্ভুক্ত ছিল এবং তাদের নন ক্রিমিলেয়ার যে স্ট্যাটাস এখনও কিন্তু সক্রিয় রয়েছে। এই সম্প্রদায়গুলির সদস্যদের শুধুমাত্র তাদের বর্তমান সার্টিফিকেট নবায়ন করতে হবে, অর্থাৎ আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে যাদের ওবিসি সার্টিফিকেট আগে থেকে ছিল তাদের হয়তো যে নাম্বার দিয়ে যে ডিজিটাইজ নাম্বার সেটা কিন্তু পুট করার ফলে এবং যে ইস্যু ডেট যে রয়েছে সার্টিফিকেট সেটা দেওয়ার পরে তাদের কিন্তু নতুন করে আবার যে ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু আপডেট হচ্ছে এবং যারা পুনরায় আবেদন করতে চাইছেন অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাদের কিন্তু ফুল প্রসেস যেমন আগে ছিল ঠিক একইভাবে কিন্তু আবেদন প্রক্রিয়া করতে হবে। সেক্ষেত্রে যাদের যাদের রয়েছে রিভ্যালিডেশন তাদের ক্ষেত্রে কী ঘটবে না, এই প্রক্রিয়ার ক্ষেত্রে না এই প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং সম্পূর্ণ অনলাইন সম্পন্ন করা যাচ্ছে। সুবিধা কি না, যেহেতু তাদের স্ট্যাটাস বৈধ তাই নতুন করে প্রমাণের জন্য অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র দুটো নথি প্রয়োজন পড়ছে, একটা হচ্ছে ফটোকপি এবং দ্বিতীয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বিডিও সাহেবের যে ইনকাম সার্টিফিকেট সেই দুটো। এবং অনেকেই দেখেছেন যে যারা হয়তো আপডেট করছেন যাদের পুরনো সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাড্রেসগুলো অনেকেই ঠিক রয়েছে এবং অনেকেরই কিন্তু অ্যাড্রেস যখন মানে আপডেট করতে যাচ্ছেন আপনার পুরনো সার্টিফিকেট তখন কিন্তু অনেকেরই অ্যাড্রেস বা যে এসডিও অফিস সে অনেক কিছু পরিবর্তন দেখা দিচ্ছে এবং এটার জন্য আমি আবারও বলছি যে আপনারা এসডিও অফিস বা বিডিও অফিসের সাথে কিন্তু যে ওয়েলফেয়ার ব্যাকওয়ার্ড ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে 74টি সম্প্রদায়ের জন্য যেটা
প্রদান অর্থাৎ রিইস্যুয়েন্স। এই সমস্ত 74টি সম্প্রদায় পূর্বে বাতিল হলেও বর্তমানে পুনরায় ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই সম্প্রদায়গুলির সদস্যদের ফের নতুনভাবে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ ইনাদেরকে কিন্তু যাদের আগে ওবিসি সার্টিফিকেট অর্থাৎ 2010-এর পর যাদের ওবিসি সার্টিফিকেট ছিল এবং যাদের বাতিল হয়েছে তাদের জন্য কিন্তু পুনরায় সম্পূর্ণ নতুনভাবে কিন্তু আবেদন করতে হচ্ছে। তো এক্ষেত্রে প্রক্রিয়া কি না, এই প্রক্রিয়ার ক্ষেত্রে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনটি বিডিও অফিসে জমা দেওয়া আবশ্যিক, অর্থাৎ বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। গুরুত্ব কী ক্ষেত্রে না, যেহেতু এটি একটি নতুন আবেদন তাই সমস্ত প্রয়োজনীয় নথি সঠিকভাবে আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ যারা নতুনভাবে আবেদন করছেন তাদের জন্য কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম যে একটা প্রসেস নয়, তারপরে সাবমিট নয়, তারপরে আরও একটা প্রসেস রয়েছে, বিভিন্ন ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। এখানে আপনারা যেমন নতুনভাবে আবেদন করেন ঠিক একইভাবে কিন্তু করতে হবে। তো আপনার ওবিসি স্ট্যাটাস এবারে কীভাবে চেক করবেন সেটা নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করছি বিষয়টা। তো প্রথমত সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেখানে বর্তমানে ওবিসি তালিকা ডাউনলোড করুন, যেমন WBOBC 74 লিস্ট PDF ডাউনলোড, এইভাবে কিন্তু আবেদন করতে পারেন। আপনার সম্প্রদায়ের নাম তালিকায় খুঁজে দেখুন 46টি বৈধ তালিকা বা বাকি 74টির মধ্যে কোথায় রয়েছে তা লক্ষ্য করুন। যদি আপনার 46টি তালিকার মধ্যে রয়েছে তাহলে অবশ্যই আপনার রিভ্যালিডেশন করতে হবে এবং যাদের 74টি তালিকার মধ্যে রয়েছে তাদের রিইস্যুয়েন্স করতে হবে। কি বলছে এখানে পরের লাইনটাতে দেওয়া রয়েছে না, যদি আপনার সম্প্রদায় রিভ্যালিডেশন শ্রেণীতে থাকে তাহলে পুনর্বৈধকরণের জন্য নির্ধারিত অনলাইন ফর্ম পূরণ করুন। যদি রিইস্যুয়েন্স শ্রেণীতে থাকে অনলাইন আবেদন শেষে প্রয়োজনীয় নথি নিয়ে নিকটস্থ বিডিও অফিসে আপনাকে কিন্তু জমা দিতে হবে, অর্থাৎ যাদের নতুনদের জন্য। যাচাই করার পর প্রাপ্ত প্রমাণপত্রগুলো সংরক্ষণ করুন এবং সময়ে সময়ে স্ট্যাটাস আপডেট চেক করুন, অর্থাৎ যেমনভাবে আপনি চেক করেন ঠিক একইভাবে চেক করতে হবে। এক্ষেত্রে যোগ্যতা এবং প্রয়োজনীয় নথি কী কী রাখছে না, কোন সম্প্রদায় ওবিসি হিসাবে ধার্য করা হয়েছে এবং পুনর্বৈধকরণ বা পুনর্প্রদানের জন্য প্রয়োজনীয় নথিপত্র নির্ভর করে আপনার স্ট্যাটাসে। সাধারণত নিচে নথিগুলি লাগতে পারে, অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে লাগবে না, সম্প্রদায় ভিত্তিক পরিচয় অর্থাৎ কার্ড যেটা সার্টিফিকেট ইত্যাদি থাকে, নিবাসের প্রমাণপত্র যেটা ভোটার ID, অ্যাড্রেস প্রুফ, পরিবারের আয় সংক্রান্ত দলিল যদি প্রযোজ্য হয় সেক্ষেত্রে। নেক্সট তারপর কী থাকতে পারে, আপনাদের থাকতে হবে আগের ওবিসি সার্টিফিকেট যদি পুনর্বৈধকরণ করেছেন সেটা থাকতে হবে। নেক্সট জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আধার বা আধিকারিক ছবিসহ এই প্রক্রিয়াগুলি শুরু করার আগে সকল নথি কিন্তু স্ক্যান করে রাখাই কিন্তু ভালো এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। যে ভুলগুলো করা উচিত নয় বা এইগুলো এড়িয়ে চলতে হবে, নতুবা আপনার ফর্ম কিন্তু বাতিল হতে পারে, সেগুলো আমি এরপর আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত পুরনো বা অসত্য যে নথি সেটা জমা দেওয়া, অনলাইনে আবেদন করার পর ভিডিওতে যাচাই ছাড়া জমা দেওয়া, আপডেট থাকা সত্ত্বেও সার্টিফিকেট নবায়নের জন্য সময় নষ্ট করা, সার্টিফিকেটের কপি রাখার পরিবর্তে শুধু ছবির মাধ্যমে সংরক্ষণ করা, অর্থাৎ মূল নথি নিরাপদ স্থানে রাখুন এটা কিন্তু। আর যদি সহায়তা প্রয়োজন হয় তাহলে আপনার আবেদন বা স্ট্যাটাস সম্পর্কে জটিলতা হলে নিকটস্থ বিডিও অফিস অথবা রাজ্যের ওবিসি সেল যে সাথে যোগাযোগ করুন। এছাড়া স্থানীয় জেলা পরিষদের যে অফিস সেখানেও কিন্তু প্রাথমিক তথ্য পাওয়া যায়। নিচে সাধারণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো সহায়তার জন্য যে উৎসগুলো আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে বিডিও অফিস, অর্থাৎ আপনার ব্লক বা পঞ্চায়েত এলাকার যে জেলা ওবিসি সমন্বয়ক সেখানে যোগাযোগ করতে হবে, অথবা রাজ্য সরকারের সামাজিক নিরাপত্তা বিভাগ। যোগাযোগ তথ্য যোগ করার জন্য আপনার সাইটের যে কন্ট্যাক্ট আস নাম্বার থাকবে সেখানে পেজে গিয়ে আপনি ফোন, ইমেল বা অফিস ঠিকানা নিন এবং সেখানে টেমপ্লেট হিসেবে ব্যবহার করুন। অর্থাৎ এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই কারণে যাতে করে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারেন এবং বুঝতে পারেন, যাতে পরবর্তীতে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত কারোর জন্য কোনো সমস্যা না হয়। তো এখানে আমি যে বিষয়টা আপনাদের সামনে এখন পর্যন্ত তুলে ধরলাম সেটা হচ্ছে কোনভাবে বা কারা রিভ্যালিডেশন করবেন, কারা রিইস্যুয়েন্স করবেন সেটা নিয়ে, এবং কোন ভুলগুলো আপনাকে করা উচিত নয় যাতে করে আপনার ওবিসি সার্টিফিকেট বাতিল না হয়ে যায়। সাথে সাথে কোথায় জমা করবেন, কাদের জন্য জমা করতে হবে, কাদের জন্য জমা করতে হবে না, এই ডিটেলস তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। এর আগে আমি পরপর দুটো ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা হয়তো দেখেছেন যে কিভাবে আপডেট করবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন। আশা করছি যারা দেখেননি এখনও পর্যন্ত চ্যানেলের ভিডিওগুলোতে দেখুন, ওখানে অবশ্যই ওবিসি সার্চ করবেন, দ্য ওয়েব বেসড এডুকেশন চ্যানেলের যে ভিডিও সেখানে আপনি ক্লিক করবেন, সেখান থেকে আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যে কিভাবে আপনাকে আপলোড করতে হবে, কিভাবে আপডেট করতে হবে, তার ডিটেলস পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়া আছে।
তো এটাই ছিল আজকের মূল আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।